الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আমি মোহাম্মদ সাইদুল্লাহ জিন ও জাদুর আধ্যাত্মিক চিকিৎসক। আধ্যাত্মিকভাবে সারা পৃথিবীতে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা দেই অথবা সরাসরি এসে আমার বাড়ির ঠিকানা হচ্ছে নোয়াখালী জেলা বেগমগঞ্জ থানা, এখানে ট্রিটমেন্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমার মোবাইল নাম্বারটাও বলে দিই শুরুতেই, কারণ মোবাইল নাম্বার নিয়ে অনেক প্রতারণা হয় আমাদের নাম্বার নিয়ে। আমার দুটো নাম্বার আছে, একটা হচ্ছে 01763497183, আরেকটা হচ্ছে 01857152118। এছাড়া আর কোনো নাম্বারে আমার সাথে যোগাযোগ করার সুযোগ নেই, তো প্রতারিত হবেন না, সেজন্য কথাটা বলে দিলাম। তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমান সময়ে স্বামী স্ত্রীতে বনিবনা না হওয়া এবং স্বামী স্ত্রীর বিচ্ছেদের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। অনেক স্বামী স্ত্রীতে বিয়ের শুরু থেকেই সমস্যা শুরু হয় এবং সেটা খুব দ্রুতই বিচ্ছেদে চলে যায়। আবার কিছু স্বামী স্ত্রীর সমস্যাগুলা যদিও সামাজিক কারণে বিচ্ছেদ না হয়, কিন্তু স্বামী স্ত্রী সুখে নাই, পারিবারিক অশান্তি লেগেই থাকে, তাদের একজন আরেকজনের সাথে বনিবনা নাই, একজন আরেকজনকে দেখতে পারে না। তো এই বিষয়গুলো এখন আমাদের সমাজে খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে এবং খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর এই স্বামী স্ত্রীর বনিবনা না হওয়া বা স্বামী স্ত্রীতে বিচ্ছেদের কারণে অসংখ্য বাচ্চা শিশু আজকে মা বাবার আদর যত্ন থেকে বঞ্চিত হচ্ছে, তাদের স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটতেছে। তো এই বিষয়টা কেন হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে বলেই দিয়েছেন, কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে গাফেল। আর গাফেল হওয়ার কারণে, না জানার কারণে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারতেছি না। আমরা সব কিছুকেই আসলে দুনিয়াবিভাবে চিন্তা করি। আমরা কখনোই আল্লাহ তাআলা কি বলছেন, কোরআনে কি আছে, হাদিসে কি আছে, ওইভাবে বিষয়গুলোকে চিন্তা করি না। আমরা আমাদের দু চোখে যা দেখি সেটাকেই বাস্তব মনে করে আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত নেই। কিন্তু আমাদের উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, এবং কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে সব কিছুর জন্য। সেটা হোক আপনার চিকিৎসা, হোক আপনার সামাজিক অশান্তি, হোক আপনার পারিবারিক অশান্তি, এখান থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন সেগুলো তার সব কিছুই কোরআনে আছে। এগুলো মানতে হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলে আপনি কোরআন এবং সুন্নাহ থেকে লাভবান হতে পারবেন। তো এখন আমাদের বিশ্বাসের খুবই অভাব। আমরা দুনিয়া নিয়ে সবাই ব্যস্ত আছি। এটা হোক আমাদের মাদ্রাসা পড়ুয়া, হোক আমাদের জেনারেল পড়ুয়া, সবাই কিন্তু দুনিয়াবি চিন্তায় মত্ত আছে। আমরা দুনিয়াটাকে আমাদের মূল বিষয়বস্তু বানিয়ে ফেলেছি, যে কারণে আজকে আমাদের সমস্যা দিন দিন বেড়েই চলছে। সব দিক থেকেই আমরা বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত হচ্ছি। তো আজকে যে বিষয়ে কথা বলতেছি, এই বিষয়টা খুবই প্রকট আকার ধারণ করেছে। একটা হচ্ছে আপনি প্রকাশ হয়ে যায়, আরেকটা হচ্ছে গোপন থেকে যায়। প্রকাশ যেটা হয়ে যায়, যেমন একটা মেয়ের বিয়ে হলো, তো বিয়ের পর থেকে দেখা গেছে সে স্বামীকে সহ্য করতে পারে না, কাছে যেতে পারে না, বিভিন্ন অ্যাবনর্মাল আচরণ করে, অনেক সময় মারামারি পর্যন্ত করে, অনেক সময় স্বামীর বাড়িতে যেতে পারে না, অসুস্থ হয়ে যায়। এগুলো প্রকাশ হওয়া, এগুলো হচ্ছে প্রকাশ হওয়া বস্তু। আর যেটা প্রকাশ হয় না, সেক্ষেত্রে এই যে প্রকাশ হচ্ছে, এই প্রকাশটা কি, সেটা হচ্ছে একটা মেয়ে জিনে আক্রান্ত, সেটা বোঝা যাচ্ছে, সে পাগলামি করতেছে, তার শরীরে জিন হাজির হয়ে যাচ্ছে, অথবা হাজির না হলেও সে স্বামীকে সহ্য করতে পারতেছে না। এইগুলো
সংখ্যা কম না, অনেক বেশি বর্তমান সময়ে। বিয়ের পরই দেখবেন মেয়েরা এরকম আচরণ করে। তো এক্ষেত্রে মা বাবা সবচেয়ে বড় ভুল যেখানে করে, যেটা করে সেটা হচ্ছে মা বাবা এই জিনিসটাকে অনেক সময়, এটা যে জিনের আক্রমণে মেয়েটা এরকম করতেছে, পাগলামি করতেছে, বা অনেক সময় দেখা গেছে মেয়ে স্বামীর বাড়ি সম্পর্কে মিথ্যা কথা বলে, স্বামী সম্পর্কে মিথ্যে কথা বলে অপপাত্রটায়, যাতে মানে মেয়েকে স্বামীর বাড়িতে থাকতে না হয়। এই কথাগুলো যে মেয়েটা তার সৎজ্ঞানে বলতেছে না, এটা আমাদের অনেক মা বাবা বোঝে না, এবং মেয়ের কথাকে সত্য মনে করে তারা ওই স্বামীর বাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার শুরু করে। এটা অহরহ হচ্ছে এখন। হ্যাঁ, তো এগুলো আসলে ঘটনাগুলো ঘটাচ্ছে জিন শয়তান। জিন শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এমন কোনো কাজ নাই যে তারা করছে না এই সমাজে। আপনার দাজ্জালের বাহিনীর মূল বাহিনী হচ্ছে জিন শয়তান। তারা অলরেডি তাদের কাজ শুরু করে দিয়েছে, যেহেতু দাজ্জালের আগমন খুব নিকটবর্তী, এবং তারা তাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ শুরু করে দিয়েছে মানব জাতির উপরে। কিন্তু আমরা মুসলমানরা আজকে গাফেল, আমরা বুঝতেছি না আসলে তারা কিভাবে আমাদের ক্ষতি করতেছে, এবং মূল বিষয় হচ্ছে আমরা বিশ্বাস করতেছি না। আমরা জিন জাতিতে বিশ্বাস নাই, আমাদের শয়তানের উপরে আমাদের বিশ্বাস নাই, অথচ এগুলো বিশ্বাস নাই মানেই তো আপনার ঈমান নাই। আল্লাহ তাআলা বলতেছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আর আমরা এই প্রকাশ্য শত্রুটাকে, এই দুশমনটাকেই আমরা ভুলে বসে আছি। আমরা চিন্তাই করতে পারি না যে শয়তান আমাদের স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটাচ্ছে, পরিবারগুলোতে অশান্তি তৈরি করতেছে, আমাদেরকে অসুস্থ করতেছে। আমরা কি কখনো এইভাবে ভাবি বিষয়টাকে? এই যে আপনি অসুস্থ হচ্ছেন আর চলে যাচ্ছেন হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য, আপনি অসংখ্য আপনার সমস্যা, পরিবারে আজকে এর অসুখ তো কালকে আরেকজনের অসুখ লেগেই আছে, রোগ শোক, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকমের প্রবলেম তৈরি করতেছে। দেখা গেছে আপনার টাকা পয়সা ঠিকই আছে, কিন্তু রোগ শোকের জন্য আপনার শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই। এগুলো হচ্ছে অহরহ। কিন্তু এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে, এর কারণ হচ্ছে জিন শয়তানের বাহিনী, দাজ্জালের বাহিনী। এগুলো এখন সরাসরি মানুষের উপরে অ্যাটাক করা শুরু করছে এবং কাজ করতেছে খুব বেশি পরিমাণে। বর্তমান সময়ে খুব কম মানুষই বাকি আছে যারা এদের আক্রমণের শিকার হচ্ছে না। খুব কম মানুষ, হাতে গোনা দুই একজন পাওয়া যায় কিনা, কুটিতে লাখে না, কুটিতে দুই একজন আছে কিনা যারা এদের আক্রমণ থেকে বেঁচে আছে, সেটা আল্লাহই ভালো জানে। তো এক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে। এই যে আজকাল আপনাদের বাচ্চাদের, মেয়েদের ডিভোর্স হয়ে যাচ্ছে, মা বাবা এর জন্য অনেকটা দায়ী। তারা বুঝতে চায় না যে এটা জিন শয়তানের কারণে হচ্ছে। তো এই তো গেল প্রকাশ্য একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আমি বলতেছিলাম, গোপন বিষয়, যেটা আসলে বোঝা যায় না আসলে কিভাবে কী হচ্ছে। দেখা গেছে স্বামী স্ত্রীতে হঠাৎ দুইজনের মেজাজ গরম হয়ে যাচ্ছে এবং চরম লেভেলের উত্তেজনা তৈরি হয়। তারপরে স্বামী স্ত্রীর কাছে যেতে পারে না, শরীরে জ্বালা ফোড়া হয়। তারপরে সহবাস করতে পারে না, হ্যাঁ, স্বামীর সহবাসের দুর্বলতা চলে আসে, বা স্ত্রীর সহবাসের সময় ব্যথা যন্ত্রণা অনুভব করে, অথবা দেখা গেছে অসুস্থ হয়ে যাচ্ছে বারবার স্বামী স্ত্রী দুইজনই। এগুলো একটা গোপন আলামত জিন শয়তান আপনাদেরকে বিচ্ছেদ করানোর জন্য। প্রকাশ্যে যেগুলো হয়, তারা শক্তিশালী জিন সাহস করে এসে সরাসরি এগুলো করে। যারা একটু দুর্বল প্রকৃতির, তারা চালাকি করে, তারা গোপনে এই কাজটাকে আঞ্জাম দেয়। দেখা গেছে স্বামী স্ত্রীতে এরকম অসুস্থতা তৈরি করা, পাশাপাশি অভাব অনটন তৈরি করা, সংসারে অভাব অনটনের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করা। হ্যাঁ, এভাবে করে যেভাবেই হোক স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটানো, এবং স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানোর মাধ্যমে তারা তাদের সর্বোচ্চ শয়তানের যে পছন্দের কাজ, স্বামী স্ত্রীর বিচ্ছেদ, এটাকে আঞ্জাম দেওয়ার জন্য তারা কাজ করতেছে। তো এই বিষয়গুলো এখন হচ্ছে একমাত্র জিন শয়তানের কারণে। এবং আমাদের নারীরা সবচেয়ে বেশি জিন শয়তানের জাদু কুফরিতে আক্রান্ত হয়, জিন দ্বারা আক্রান্ত হয়। পুরুষরাও আক্রান্ত হচ্ছে, কম না সংখ্যা, কিন্তু দুর্বলতা নারীদের মাঝে বেশি আসে জিনদের কারণে। অসুস্থ, রোগ শোক বেশি তৈরি হয়।
আর পুরুষদের সবচেয়ে বেশি ক্ষতি হয়, আয় উন্নতি নষ্ট করে দেয়, আর হয়তো দেখা গেছে রাত্রে ঘুমে ডিস্টার্ব করে যাতে কাজ করতে না পারে, অথবা শারীরিক দুর্বলতা তৈরি করে যাতে সে রুজি রোজগার করতে না পারে। সবচেয়ে বেশি সমস্যা করে পুরুষদেরকে এভাবে। আপনি দেখবেন আপনার পরিবারের যদি কেউ রুজি রোজগারের মাঝে থাকে, তার রোগশোক বেশি হয়, তার সমস্যা বেশি হচ্ছে, আপনার ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি নষ্ট করে ফেলতেছে। হ্যাঁ, এইগুলো সব কিছু জিন শয়তানরা করে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যারা মা বাবা আছেন, মেয়েদেরকে বিয়ে দিচ্ছেন, বিয়ের পরে মেয়েদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে স্বামীর বাড়িতে, মনে রাখবেন এর সব কিছুই জিন শয়তান দ্বারা সৃষ্ট। এগুলো কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না। তাদের বিশাল বড় একটা বাহিনী চক্রান্ত করে, অনেক বড় বাহিনী থাকে। অনেক হুজুরের কাছে গেলে বলে 2টা জিন আছে, 5টা জিন আছে, 10টা দানব আছে, 13টা এরকম সেরকম, এগুলো বলে। আসলে এগুলো একটা ধোঁকা। ওই হুজুররা নিজেরাই ধোঁকার মাঝে আছে। সত্য বিষয় হচ্ছে জিনদের বাহিনী অনেক বড়, এবং তারা বিশাল একটা চক্রান্ত করে, এবং তারা এগুলো নিয়ে বৈঠক করে, তাদের ভিতরে আলোচনা করে। এমনি এমনি কোনো কিছু হয় না। হ্যাঁ, তারা কমপ্লিটলি একটা যুদ্ধের মতো অবস্থানে থাকে, যেখানে আমরা একদম আমাদের কোনো এই যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি নাই, কিন্তু তারা সার্বক্ষণিক আমাদের উপর হামলা করতেছে, আমাদেরকে দুর্বল করতেছে, অসুস্থ করতেছে, আমাদের মাধ্যমে বিচ্ছেদ তৈরি করতেছে। এইগুলো সব জিন শয়তানরা করতেছে, শয়তানের বাহিনী করতেছে, দাজ্জালের বাহিনী করতেছে। তারা বসে নাই, কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে, আমরা আল্লাহকে বিশ্বাস না করার কারণে, কোরআনে বিশ্বাস না করার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমরা রোগে আক্রান্ত হচ্ছি, সংসারে অশান্তি, এবং আমরা দুনিয়াবি চিন্তা করে, দুনিয়ার চিন্তা করে আজকে আমরা আখেরাত যেমন নষ্ট হচ্ছে, তেমন আমরা দুনিয়াতেও সুখ পাচ্ছি না। আমাদের দুনিয়া এবং আখেরাত দুইটাই কিন্তু শয়তান নষ্ট করে ফেলতেছে। তো সবাই সাবধান হন, সামনের দিনগুলো আরও ভয়ঙ্কর আসতেছে, কারণ এই দাজ্জালের বাহিনীর মোকাবেলা করার কোনো প্রস্তুতি মানব জাতির মাঝে নাই। সে হোক মাদ্রাসা পড়ুয়া, হোক জেনারেল পড়ুয়া, কারো মাঝেই নাই, এবং এদের সম্পর্কে ধারণাই নাই। এরা যে আপনার ক্ষতি করতেছে এই ধারণাটাও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, কারণ একমাত্র আল্লাহ ছাড়া এদের হাত থেকে বাঁচানোর কোনো ক্ষমতা কারো নাই। আমি আমার সব ভিডিওতে আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা ইমানদার হন, আপনারা নিজেদেরকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেন, নিজেরা এগুলো থেকে বাঁচেন। আমাদের ইমান দুর্বলতার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আজকে আমাদের ইমান যদি শক্ত হতো, আমরা কোরআনে বিশ্বাস করতাম, কোরআনের আয়াতগুলোকে আমাদের বিশ্বাস হতো, কোরআনের আয়াত অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালিত করতাম, তবে শয়তান আমাদের এত ক্ষতি করতে পারতো না। আজকে আমরা নারীরা বেপর্দা, বেহায়াপনাতে লিপ্ত, পুরুষরা জেনায় লিপ্ত। আপনি মাদ্রাসা পড়ুয়া বলেন আর স্কুল পড়ুয়া বলেন, সব জায়গায় জেনার ছড়াছড়ি, সব জায়গাতে আজকে হারামের ছড়াছড়ি। আজকে আপনার দুনিয়াবি চিন্তা ছাড়া, দুনিয়াবি শিক্ষা ছাড়া আখেরাতের কোনো শিক্ষা নাই। মাদ্রাসাগুলোতে ছাত্ররা পড়ালেখা করে, স্কুলে পড়ালেখা করে, যেখানেই করুক না কেন, পড়ালেখার মূল উদ্দেশ্যটা থাকে কি? এখন আমি তো দেখতেছি মাদ্রাসা পড়ুয়ারাও একই রকম হয়ে গেছে। তারা পড়তেছে, পড়ালেখা করার উদ্দেশ্য হচ্ছে মনে হয় যে আমি একটু পড়ালেখা করলাম, আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, আর এই মসজিদে একটাতে চাকরি করব, একটা মাদ্রাসা চাকরি করব, জীবন কাটিয়ে দেব। এটা তো আমাদের উদ্দেশ্য না। এজন্য তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। নামাজ, রোজা, হজ, জাকাত যেমন ইসলামে ফরজ, তেমনি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা, ইসলামকে প্রতিষ্ঠিত করা, এগুলো ইসলামে ফরজ। আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে ইসলাম থাকতে হবে। আমরা আজকে সবচেয়ে বড় বেশি আমরা যেখানে শিরকে লিপ্ত হচ্ছি, সেটা হচ্ছে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে আমরা ইসলাম
প্রতিষ্ঠা করি না, করতে চাই না, করার চিন্তাও আমাদের মাঝে নেই। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আর এই শয়তানের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জিন শয়তানের চক্রান্ত ভয়ঙ্কর চক্রান্ত, যেটা আমরা সাধারণভাবে সাধারণ চোখে দেখতে পারি না, কিন্তু আল্লাহ বলেছেন প্রকাশ্য শত্রু জিন, আমাদের শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তার বংশধরেরা আমাদের ক্ষতি করবে, এটা আল্লাহ কোরআনে বলছেন। কিন্তু আমরা কি কখনো এটা ভাবি? আমাদের সাথে যখন কোনো খারাপ কিছু হয়, আমাদের সাথে যখন কোনো সমস্যা হয়, আমরা কি কখনো ভাবি এটা জিন শয়তান আমাদের জন্য করছে? ভাবি না, এবং সেই হিসাবে ব্যবস্থাও গ্রহণ করি না। আমরা রোগে আক্রান্ত হলে ডাক্তারখানা, হাসপাতাল ছাড়া আমরা আর কিছু চিনি না। অথচ অধিকাংশ রোগ শোক এখন জিন শয়তানের সৃষ্ট। যেটা আপনার উচিত এগুলো থেকে বাঁচার জন্য নিজেকে ঈমানদার হিসাবে তৈরি করা, নিজের ঈমানকে শক্ত করা, মজবুত করা, আখেরাতে বিশ্বাস করা, এবং জিন শয়তানের থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যে আমল আমাদের দিয়েছেন সেগুলোর ব্যবহার করা, প্রয়োগ করা। কিন্তু আমরা কি তা করতেছি? আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, আর এদিকে শয়তান আমাদের দুনিয়াও নষ্ট করতেছে, আখেরাতও নষ্ট করতেছে। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আসলে কথাবার্তা বললে অনেক কথা বলতে হয়, বেশি কথা বললেও সমস্যা। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।